সিলেটে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে প্রায় ৮০ জনের বেশি রোগী। এর মধ্যে গত ১৫ দিনে আইসিইউতে মৃত্যুবরণ করেছে ৩ জন রোগী, যাদের সকলের বয়স ৯ মাসের কম। এ বিষয়ে আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, টিকা দেওয়ার ব্যাপারে জানাবেন এবং ডাক্তাররাই বা কি বলছেন? যথিকা সব মিলিয়ে যদি বলি সেক্ষেত্রে কিন্তু সারা দেশের মতো সিলেটেও যে পরিস্থিতি খুব একটা ভালো সেটি কিন্তু বলার কোনো সুযোগ নেই, যেহেতু এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে ৮০ জন শুধুমাত্র জেলাতেই কিন্তু ৮০ জনের উপরে ভর্তি আছেন। এবং সিলেট বিভাগের চিত্র যদি আমি সামগ্রিকভাবে একটু বলতে চাই, সেক্ষেত্রে যেমনটি বলতে হয় যে ১২৬ জন রুগী মাত্র এখন পর্যন্ত শুধু ভর্তিই আছেন। এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে বা এই ৯ মাসের কম যারা শিশুদের মধ্যে ৩ জন কিন্তু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এবং আমরা যেমনটি দেখছি যে গত ২৪ ঘন্টার চিত্র যদি বলি সেক্ষেত্রে বলতে হয় যে বিভাগীয় শহরে কিন্তু টোটাল বিভাগে কিন্তু ৩৫ জন নতুন করে ভর্তি হয়েছেন। এবং আমি যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখতে চাই সেক্ষেত্রে বলতে হয় যে পিআইসিইউ কিন্তু আমরা দেখেছি এই মাসের শুরুতেই কিন্তু পিআইসিইউ শুরু করা হয়েছে, অর্থাৎ শিশুদের জন্য যে বিশেষ আইসিইউ সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং সেই আইসিইউতেও কিন্তু ৯ জন সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে ভর্তি হয়েছেন। তবে এখানে এসে আমরা যেমনটি দেখছি আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা সংকট কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই যে আইসোলেশন সেন্টার করা হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে, সেখানে কিন্তু প্রকটভাবে একটা জনবল সংকট আমরা দেখতে পেয়েছি। সেই জনবল সংকটের চিত্রটাও কিন্তু কম নয়। এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নিয়ে একটা অভিযোগ তো অবশ্যই লেগে আছে। এবং কিছুক্ষণ আগে আমরা রুগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন প্রতিনিয়ত আসলে যেহেতু একটা সংক্রামক ব্যাধি, সেই ব্যাধিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় বিষয়, কিন্তু সেটা কিন্তু অনেকটাই মানা সম্ভব হচ্ছে না, কারণ এখানে পর্যাপ্ত জনবল নেই এবং এখানে বাথরুম বা ওয়াশরুমেরও একটা সংকট রয়েছে। সব কিছু মিলিয়ে আমি বলতে পারি যে আসলে সিলেটে যে হামের চিকিৎসা নিয়ে খুব একটা ভালো খবর রয়েছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সবাই কিন্তু আরেকটু সচেতন হওয়া উচিত, যেহেতু রোগীর স্বজনরা প্রতিনিয়ত তারা অভিযোগ করছেন। তো সবারই আসলে সতর্কতার জায়গাটা আরও রয়েছে বলে মনে করছেন অনেকেই। তো এই ছিল আমার কাছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ খবর। যথিকা। সিলেট থেকে হাম পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ।